হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কিশোরগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এ আবেদন করেন। মামলার আবেদনে বলা হয়, হাম রুবেলার টিকা আমদানিতে অবহেলা ও ভুল সিদ্ধান্তের কারণে দেশে বড় ধরনের টিকা সংকট তৈরি হয়েছে। এতে করে বহু শিশু টিকা না পেয়ে হামে আক্রান্ত হয়েছে এবং অনেক শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেন বাদী। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাজের অবহেলার কারণে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কারণে হাসিল করার কারণে ইউনিসেফের সরবরাহকৃত ভ্যাকসিন আমদানি বন্ধ করে দিয়ে টেন্ডারের মাধ্যমে তাদের নিজের স্বার্থ হাসিলের কারণে টেন্ডারের মাধ্যমে প্রক্রিয়ায় গিয়ে ভ্যাকসিন আনা বন্ধ করে দেয়, যার ফলশ্রুতিতে এই মরণবেদী, এই সংক্রমণ, রুবেলা ভ্যাকসিন না এনে এই হাম সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে। তাদের এই হীন সিদ্ধান্তের অবহেলার কারণে আজকে বাংলাদেশে গ্রামে গঞ্জে এই হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। আমি আমার দায়বদ্ধতার খাতিরে আমার এলাকায় অনেক শিশু মারা গেছেন। আমি নিজেকে একজন সংসদ সদস্য হিসাবে আমি মনে করেছি এটা প্রতিবাদ করার দরকার। সেই হিসাবে আজকে আমি মাননীয় আদালতে এসে যারা এই বিষয়ে দায়ী, যারা এই বিষয়ে দোষী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাফর। গভর্নমেন্টকে বেকায়দা ফেলানোর জন্য এই বিগত সরকার এই নির্লক্ষণে করেছিলেন। অর্থাৎ যথাসময়ে হামের সহ অন্যান্য আরও যে টিকা আনয়ন করার দরকার ছিল সে যথাসময় আমদানি করেন নাই, না করে এই জাতির সাথে বিদ্বেষমূলক আচরণ করেছেন, প্রতারণা করেছেন এবং যেই শিশুগুলি মরেছে আমরা বলেছি এবং বাদী বলেছে যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড হয়ে গেছে। এই হত্যাকাণ্ডে আমরা বিচার চাই, সেইভাবে আমরা মামলা দায়ের করেছি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন।